সাজে আহা মুরলী বাজে না পড়িল রাধে না পড়িল রায় সাজে আহা মুরলী বাজে না পড়িল রাধে না পড়িল অবনয় সাজে মুরলী বাজে না পড়ে নয়নে গো না পড়ে নয়নে রায় সাজে বাঁশি বাজে রায় সাজে বাঁশি বাজে ধনী অবনয় সাজে বাঁশি বাজে না পড়ে নয়নে গো না পড়ে নয়ন ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবে হইল ভুল উল্লে ধরে মায়েরা সবই হলো ভুল গো সবই হলো মুকুরেরা ছড়ে রায় বাঁধে কে শোভার বাঁধে কে শোভার আজ পায়ে বাঁধে ফুলের মালা রে রাধে না করে বিচার রাধে না করে বিচার রায় সাজিল রে আজ রাধারানী কি করছে মুকুরের আছড়ে রায় বাঁধে কে শোভার হ্যাঁ গো আমরা আয়না দিয়ে কি করি আয়না দিয়ে কি করি একটু জোরে বলবেন মুখ দেখি আর চিরুন দিয়ে কি করি দুই আপনারা কিছু জানেনই না রাধারানী আজকে আমার কি করছে গো বলছে মুকুরের আছড়ে রায় বাঁধে কে শোভার আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর পায়ে বাঁধে ফুলের মালা পায়ে পড়ছে ফুলের মালা শুধু কি তাই না আর কি কি করলো চরণে দিল কাজল নয়নে আলোতা চরণে দিল কাজল নয়নে আলোতা হিয়ার মাঝারে করে বঙ্করাজ পাতা রাধে বঙ্করাজ পাতা জয় রাধে আজ কি করছে চরণে দিওল কাজল নয়নে আলতা হ্যাঁ মা আলতা কোথায় পড়ি গো কিসে চরণে দুই আপনারা জানেন না আবার বলছি জানেন না নয়নে পড়বেন আলতা তারপরের দিন থেকে বাবা নিতাই ওই নয়নে একবার যদি আলতা পড়েছে কিন্তু আজ আমার রাধারানী কি করেছেন চরণে কাজল পড়েছে আর নয়নে আলতা তামা কিসের কাজল কিসের কাজল পড়লেন তিনি না কৃষ্ণর কলঙ্কের যে কাজল তাকে পদদলিত করে এগিয়ে চলেছেন আর কিসের আলতা পড়েছেন অনুরাগের আলতা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেনে কেনে আজ এই নয়ন যুগল রক্ত বর্ণের করে দিয়েছে শুধু কি তা না গো শোভনে কারোয়ে রায় বেসর সাজনা শোভনে করো এ রায়
আজ শোভনে অর্থাৎ কানে পড়েছেন বেসর, যেটা আমরা নাকে পরে থাকি সেটা। আর কি করলেন গো? সাপ নাকি গো? নাই নাই নাই, সাপ নাই গো, সাপ নাই। ওই নাসার উপরে করে বেনির রচনা বাবা মারা। হ্যাঁ গো, ঘুমে চোখ ঢুলু ঢুলু হচ্ছিল গো, যেই না শুনেছে সাপ। না বা সাপ নাই, এখানে সাপ নাই। ওই রাধা রানীর নাকের ওপরে এমন ভাবে বেনিটাকে ঝুলিয়েছে না, মনে হচ্ছে যেন সাপ। হ্যাঁ মা, এখনকার দিনে এত বড় চুল আছে কারুর? এই জানু ছাড়িয়ে চুল, আহা, এমন চুল এখনকার কারুর নেই গো। তাই মনে হচ্ছে জানো কি সর্প। আজ তাই পদকর্তা বলছেন, বংশী বদন কহে যাই বলি হারি, শিবদন কহে যাই বলি হারি, আমার কৃষ্ণ অনুরাগে বালাই লইয়া মরি গো, বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগ বালাই লইয়া মরি গো, আহা বালাই যায়, বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায়, বালাই যায়, কৃষ্ণ অনুরাগে আহা মরি মরি বালাই যায়, বালাই যায়। আজ ব্রজগোপী রাধা রানী সকলে ছুটে এসে উপস্থিত হলেন আজ ওই গহন কাননে। তাই হলো কি গো, আজ বিপিনে মিলল গো নারী, হেরি হাসত মুরলি ধারি, বিপিনে মিলল গো নারী, হেরি হাসত মুরলি ধারি, নিরখি বয়ান পুছো তো বলো, প্রেম সিন্ধু গাহনি, প্রেম সিন্ধু গাহনি, পুছো তো সবু গমন ক্ষেম, কি সবু করো বিপ্রেম, করো বিপ্রেম, রজক সকল কুশল বল, কাহে কুটিল চাহনি, কাহে কুটিল চাহনি। আজ গহন কাননে উপস্থিত হলেন, তখন গোবিন্দ বলছেন ব্রজগোপীদেরকে, সুস্বাগতম সুস্বাগতম বহু মহাভাগা, প্রিয়ং কিঙ্কর বাণিব, ব্রজস্বয়া স্বয়ং কশ্চিৎ বোতাগমন কারণম। বলছে সুস্বাগতম সুস্বাগতম, এসো এসো। তা তোমরা এত রাত্রে এখানে? হ্যাঁ গো, ব্রজের সকলে ঠিক আছে? ঠিক আছে তো? সকলে কুশল আছে তো? ব্রজগোপীরা কিচ্ছু বলছে না। কেনই বলবে মা, বাঁশি শুনে ডেকেছে, সে তো বাঁশি বাজিয়েছে বলেই তো আজ এলো, নাহলে কি আসতো? আসতো। তা মা, আজকে যদি ভাবুন, এই যে আজকে এখন যেমন আমি কীর্তন গান করছি, আমাকে ভাবুন ওই কমিটির জেঠুরা দাদুরা বলেছে যে মা তুমি আজকের দিনে কীর্তন গান করবে। এবারে সন্ধে হয়েছে, আমি যদি এখানে এসে দাঁড়িয়ে আছি আমার সকল এই সম্প্রদায়কে নিয়ে, এবারে যদি বলে ভালো আছে মা, এইদিকে কোথাও কীর্তন আছে নাকি গো, কেমন লাগবে বলুন তো? ডেকে আনলে আবার এসে জিজ্ঞাসা করছো যে কেন এলাম? তাই গোবিন্দ ওদেরকে দেখে বলছেন, তোমরা চাইছো কেন? তোমরা চাইছো কেন? তোরা চাইছো কেন? আর নয়ন আমার পানে চেয়ে চেয়ে তোমরা চাইছো কেন? আর নয়নে আমার প্রাণে চেয়ে চেয়ে তোমরা চাইছো কেন? বলো বলো ওহে ব্রজগোপী, চেয়ে চেয়ে আমায় চাইছো কেন?
বলো বলো বজগোপী এসে আমার চাইছো কেন? হ্যাঁ গো, তোমরা আমার পানে এমন ভাবে চেয়ে আছো কেন গো? ব্রজগোপীরা কিন্তু তাও কিছু বললো না, কোনো উত্তর করছে না। তখন গোবিন্দ আবার তাদের অনুরাগকে পরীক্ষা করার জন্য বলছেন, তোমরা চাইছো নাকি? তোমরা চাইছো নাকি? চেয়ে চেয়ে আমায় চাইছো নাকি? তোমরা চেয়ে চেয়ে আমায় চাইছো নাকি? বলো বলো ও হে ব্রজগোপী, চেয়ে চেয়ে আমায় চাইছো না? বলো বলো বজগোপী চেয়ে চেয়ে আমায় চাইছো নাকি? হ্যাঁ গো ব্রজগোপীগণ, তোমরা যে এত রাত্রে গহন কাননে এসেছো, কেউ যদি তোমাদেরকে দেখে নিত, হ্যাঁ গো আমাদের প্রেমের নিন্দা হতো না? হ্যাঁ গো, আর তোমাদের ঘরে পতি নাই? পতি নাই তোমাদের ঘরে, তোমরা যে এখানে এসেছো? আবার গোবিন্দ বলছে ওই ব্রজগোপীদের, ব্রজগোপীরা কিন্তু তখনও উত্তর করছেন না। গোবিন্দ আবার বলছেন, কি বলছেন গো? কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমরা হলে রাজনন্দিনী রাজা রোজি, ছিছি এত বড় লাজের কথা। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? কেন এসেছো গো? পতি ছাড়ি পরপতি ভজা, সে তো পত্নীর ধর্ম নয়। বলে পতি ছাড়ি পরপতি ভজা, সে তো পত্নীর ধর্ম নয় রে, সে তো পত্নীর ধর্ম নয়। গায়ে গৌর প্রেমানন্দ হরি হরি হরি। কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? এবারে ব্রজগোপীরা চুপ করে না থেকে বলছে, বলছে কি গো? আনিয়া বাঁশির সুরে ফিরে যেতে বলো ঘরে। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমার এত যদি ছিল মনে, বাঁশিটি বাজাইলে কেনে? কিসের লাগি গহন বনে এলে? তোমার বাঁশি সর্বনাশী, তোমার বাঁশি সর্বনাশী, না রাখলে ধর্মের লেশ হে, না রাখলে রাখলে ধর্মের লেশ হে। লাগি যে নাই কহে গোপী কিসের লাগি গহন বনে এলে? বলছে এখানে ডেকে এনেছো, তারপর বলছো কেন এলাম? তা তুমি জানো না? তুমি আত্মা রাম প্রভু, তুমি আত্মা রাম হে। তুমি জাতি বারাম হে, তোমায় না ভজিলে সতী অসতীর প্রমাণ হে। ওমান হে। তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। তাহলে তুমি জানো না তোমায় না ভজলে সতী অসতীর প্রমাণ? তুমি যে পরম পুরুষ, তুমি পরম পতি, তোমার উপরে আর কেউ নাই গো।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তামা ব্রজগোপীরা বলছে আজকে তো তুমি সেই ফটপতির মতন কথা বলে দিলে। হ্যাঁ গো, ফটপতিটি আবার কি? তা শুনুন একটি গল্প বলি মা। হ্যাঁ, এদিকে একটি পত্নী আছে, সেই পত্নী খুব পতিনিষ্ঠ, খুব পতিনিষ্ঠ। এই আপনারা যেমন পতিকে প্রতিদিন সেবা করেন না, সেবা করেন? হ্যাঁ খুব করে গো, এই মুখের হাসিগুলো দেখে বুঝতে পারছি খুব করে, খুব করে বাবা। তো যাই হোক, সে খুব সেবা করে মা। সে পতি সেবা করে, তারপর নিজে সেবা পায়। পতিকে পূজা করে, তারপরে নিজে সেবা পায়। তারা ছিল অতি দরিদ্র। এবার মা গ্রামের দিকে দেখবেন একটু কর্মে একটু প্রবলেম হয়, হ্যাঁ পাওয়া যায় না সচরাচর কাজ। তাই কি করলো, পতি বলছে আমাকে দূর দেশে যেতে হবে কাজের জন্য। তাই পত্নীর কাছে অনুমতি নিচ্ছে। তা হ্যাঁ গো, আমি ওই দূর দেশে যাব? বলে না, যাবে না। যাব না? ঠিক আছে। এবার পতি তো খুবই চিন্তিত মা, বলে যেতে পারবে না, আর এদিকে দরিদ্র, টাকা কোথায় পাবে? তাই গিয়ে বলল কাদের কাছে? বন্ধুদের কাছে। বলে আমার পত্নী আমাকে যেতে দিচ্ছে না, আমি কি করব বলতো? বলে কেন, তোর একটা ফটো তুল, ফটো তুলে দিয়ে দে তোর পত্নীকে, বল এই ফটোটি দেখেই তুমি পূজা করবে, এই ফটোটি দেখেই তুমি সেবা করবে। তাই ফটো তুলে দিয়ে দিল। বলে এই ফটোতে হবে না? বলে হ্যাঁ হবে। বলে এবার আমি যাব? বলে হ্যাঁ যাও। বলে ঠিক আছে। তাই ফটোটিতে প্রতিদিন কি করে? পূজা করে, তারপর সেবা পায়। নিজে ওই ফটোটিকে আগে সেবা দেয়, তারপর নিজে পায়। তামা একদিন কি হয়েছে, এবার এইদিকে ফটোপতির পূজা করছে, আর ওইদিকে দরজায় আসল পতি চলে এসেছে। ঠক 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 ঠক। হ্যাঁ গো, এবারে সেই পত্নীটি কি করবে? ফটোপতির পূজা করবে নাকি সেই আসল পতির কাছে ছুটে যাবে? কি করবে একটু জোরে বলুন। আসল পতির কাছে ছুটে যাবে। তাহলে সেই ফটোপতি হচ্ছে তাদের ঘরে যে পতিগুলো আছে সেই পতি। বলে তুমি থাকতে আমরা তাদেরকে সেবা করব না, তুমি আছো তখন তাদেরকে কেন সেবা করব? কারণ প্রভু তুমি জানো না, তুমি মাতা, তুমি পিতা, তুমি প্রাণনাথ, দয়া করে দয়া করে এই দাসীর করো আত্মসাৎ হে। উলুধ্বনি। তখন গোবিন্দ বললেন বাবা বাবা, তোমাদের অনুরাগের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হলে এরপর কি করলেন? যোগমায়াকে আশ্রয় করে ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে রাস মঞ্চ নির্মাণ করলেন। কেমন ভাবে? সকলে কিন্তু উলুধ্বনি দেবেন, ঠিক আছে? খানিজন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সাজে। জননীর মান রমণী মণ্ডল সাজে। জননীর মাবল রমণী মণ্ডল সাজে। মাঝি মাঝ মহামর কত সম শ্যামনত বড় রাজে। মাঝাই মাঝাই মামায় কত শত শ্যামনত বড় রাজে। কিবা ধনী ধনী অপরূপ রাস বিহার কি শোভায় বৃন্দাবনে। স্থির বিজুরি সনে চঞ্চল জলধর বরিক্ষয় রসবাজে। চঞ্চল জলধর করুণ সদাশয়।
পঞ্চমে গাওত মধুকর ধরু সুত ভাস কত কত মধুমিনী পঞ্চম গাওত মধুকর ধরু কত কত মধুমিনী পঞ্চম গাওত মধুকর কত শত কদমিনী পঞ্চমে গাওত মধুকর ধরু সুত ভাস কত কত মধুমিনী পঞ্চম গাওত মধুকর কত কত চাঁদ তিমির পর বিলসই কত কত তিমির চাঁদ উলুধ্বনি উলুধ্বনি কত কত চাঁদ কত কত চাঁদ তিমির বন বিলাসিনী কত কত চাঁদ কনকলতা মালু কত কত দুহু দুহু তনু তনু বাঁধে অনেক মাবো কবির কত শত রহল গো কত কত কনকলতা মালু কত কত দুহু দুহু তনু তনু বাঁধে মধুকর মিলি কত পদুমিনী গাওত মুখধল গোবিন্দ দাস উলুধ্বনি 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 আজ মা রাস মঞ্চ নির্মাণ হলো আজ এই ব্রজগোপীরা গোবিন্দ যে না রাস মঞ্চ নির্মাণ করেছে সেই ব্রজগোপীরা বলছে অনেক রকমের বাদ্যযন্ত্র বেজে উঠেছে মা তাই করজোর করে বলছে ললিতা বিশাখা দোহে করজ করজোরে অনেক দিনের স্বাদ আছে শোনো বংশীধার নিবেদন করি প্রভু তোমার দুটি পা আজ গোপিনী মণ্ডলী মাঝে নাচো শ্যামরা ও আচ্ছা আচ্ছা তোমাদের এই স্বাদ তা আমি খুব ভালো নাচতে জানি জানো আমি খুব ভালো নাটুয়া তা কিন্তু আমি নাচবো যদি তোমাদের ওই রাধা রানী নৃত্য করে তাই আর দেরি না করে কি হলো পহিলে প্যারি পদুমিনী ধ্বনি পহিলে প্যারি পদুমিনী ধ্বনি কঙ্কনে ধরু এতান কঙ্কনে ধরু এতান কেমন নাচো না নাচো তো দেখি মুরলি করে গান হে মুরলি করে গান হে মুরলি করে গান হে এ তো গান করা নয় গান করা নয় তালে তালে নাচতে হবে এ তো গান করা নয় আর কি বলছে গো বলছে ময়ূর পাখির পাখাতে বিনোদ ময়ূর পাখির পাখাতে বিনোদ শিরে চূড়া বাঁধা নয় হে শিরে চূড়া বাঁধা নয় কদম্বে ডালে ত্রিভঙ্গ হইয়ে পায়ে পায়ে ছাদা নয় হে পায়ে পায়ে ছাদা নয় হে পায়ে পায়ে ছাদা আমরাও জানি পায়ে পায়ে ছাদা আমরাও জানি পায়ে পায়ে আর কি বলছে বলছে পরের রমণী ঘাটেতে পেয়ে পরের রমণী ঘাটেতে পেয়ে দানে সাধা এ তো নয় হে দানে সাধা এ তো নয় হে কঙ্কনের তালে তাল মিশিয়ে নাচিতে পারিলে হয় হে নাচিতে পারিলে হয় হে নাচিতে পারিলে হয় হে। তখন ব্রজগোপীরা বলছে ও গোবিন্দ এবার তোমাকে নৃত্য করতে হবে বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচিতে হবে বাঁকা শ্যাম
নাচতে হবে। ও বাকাশা, তোমাকে নৃত্য করতে হবে। বলে তাহলে নৃত্য করি, ধেই 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 করে। না গো, ধেই 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 করলে নৃত্য করলে হবে? তোমাকে আমরা শর্ত দিয়ে দেব, সেই শর্ত অনুসারে নৃত্য করতে হবে। বলে বলো বলো তোমাদের কি শর্ত? তখন ললিতা বলছে, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া। তোমার নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া। তোমার না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া। আরে না নড়িবে না শর্মতি, তোমার নড়িবে না শর্মতি, না নড়িবে না শর্মতি। তোমার নড়িবে না শর্মতি, শ্রীমতির ওই অনুমতি না নড়িবে না শর্মতি, অনুমতি। আরে শ্রীমতির অনুমতি, আরে শ্রীমতির অনুমতি, আরে শ্রীমতির অনুমতি। তোমার নড়িবে না শর্মতি, নয়নের উপর তোমাকে নাচতে হবে। ডাকে ডাকে ডাকো গো না গো, ডাকে ডাকে ডাকো গো না গো। ললিতা শর্ত দিল। বিশাখা বলছে, তাও সামনা গো। শুধু কি ওই ললিতার শর্ততে নাচলেই হবে? আমিও শর্ত দেব। তা শোনো, আমার কি শর্ত? বলে তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। তোমার নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, ও বাতাসে ও বাতাসে তোমার নড়িবে ক্ষুদ্র ঘণ্টি অনেক কুণ্ডল। আর না নড়িবে বনমালা, নড়িবে বনমালা, তোমার না নড়িবে বনমালা। তোমার নড়িবে বনমালা। শোনো হে চিকন কালা, না নড়িবে বনমালা। শোনো হে জীবন কানা, আজ শোনো হে জীবন কানা, আজ শোনো হে জীবন কানা, আজ শোনো হে জীবন কানা। তোমার না নড়িবে বনমালা, নড়িবে বনায় তোমাকে নাচতে হবে। নাচে নাচে ডাকরা ডাকরা, নাচে নাচে ডাকরা, তা হ্যাঁ গো, তোমার ওই শোভনের কুণ্ডল নড়বে না, গলার মালা দুলবে না, গন্ডমুন্ড নড়বে না, আর ওই কানে যে কুণ্ডল পড়েছ নড়বে না, নুপুর নড়বে না। তা হ্যাঁ মা, এমন অসম্ভব শর্তে কি নৃত্য করা সম্ভব? সম্ভব নয়। তাই গোবিন্দ চাতুরালি করে কি করলেন? চুপচাপ দাঁড়িয়ে আছে এমনি ভাবে। তা তখন বলছে, হ্যাঁ গো, তা নৃত্য করো, শর্ত তো দিয়ে দিলাম। বলে হ্যাঁ গো, তোমরা যে নৃত্য করতে বলছো, বাদ্যযন্ত্র না হলে নৃত্য করা যায়? আমি যদি এখনই এই বাদ্যযন্ত্র না বাজে আর আমি যদি এখনই নৃত্য করি, আমাকে কি বলবে লোকে? তাহলে তাহলে পাগল বলবে। পাগল যাতে না বলে, তাহলে কি করতে হবে? বাদ্যযন্ত্র বাজাতে হবে। তখন ললিতা বিশাখা বলছে, তা গোবিন্দ জানো, আমরা খুব ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারো। আচ্ছা, তা আমরা এক এক যন্ত্রে বিশারদ। তুমি যা যন্ত্র বাজাতে বলবে তাই বাজাবো, বুঝেছো? তাই ললিতা হচ্ছে প্রধানা, বুঝলেন? তাদের মধ্যে প্রধানা। তাই ললিতাকে বিশাখা বলছে, তা ও ললিতা, তুই বিনা বাজাবি তো? ললিতা, বাজাবি তো? বাজাবি? বলে কেন বাজাবো না? গোবিন্দ যদি আদেশ করে নিশ্চয়ই বাজাবো। তাই সকলে মিলে আজ বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কেমন ভাবে? ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা ললিতা
গোবিন্দ দেখছেন এখনই যদি নাচতে যায় কি হবে, হেরে যাবে। চুপচাপ দাঁড়িয়ে আছেন। বলে এ কি বাদ্যযন্ত্র বাজালে আর নৃত্য করো? বলে হ্যাঁ গো, বাদ্যযন্ত্র তো বাজালে একটাও তালে গেল না। তাল বেতালের মাঝে? তখন বলছে তা শোনো শ্যামসুন্দর, আমরা একটা তাল সাধনা করেছি সবাই মিলে। নাম শুনবো? কেন, নাম শুনলে কি হবে? চমকে যাবে। বাবা, শুনবে? হ্যাঁ গো বলো দেখি। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াতে বলো। সোজা হয়ে দাঁড়িয়েছি, বলো। ওলভট্ট 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 তালে যদি হেড বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, ওলভট্ট তালে যদি হেড বনমালী, তোমার ছুড়া বাঁশি কেড়ে নেব, তোরা বাঁশি কেড়ে নেব, ছুড়া বাঁশি কেড়ে নেব, তোরা বাঁশি কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, ছুড়া বাঁশি কেড়ে নেব, ধরে ভেঙে দাও, তোমার নগরী ভেঙে দাও, তোমার নগরী ভেঙে দাও, তোমার নগরী ভেঙে দাও, তোমার তোরা বাঁশি কেড়ে নেব রে বাবা তালি, তোমায় নাচতে হবে। তা হ্যাঁ গো, আমি নৃত্য করে যদি হেরে যাই তোমরা আমার চূড়া নেবে, আমার বাঁশি নেবে, সাথে আবার করতালিও দেবে। আর যদি জিতে যাই, যদি জিতি বলে পণ রাখতে হবে নাকি? বলে বাবা পণ রাখতে হবে না? হ্যাঁ গো, দেওয়ার থোয়ার নাই শক্তি, আবার প্রসাদ পাওয়ার কত ভক্তি গো। ভাবগুলো দেখুন একবার। বলে হেরে হেরে গেলে কাড়িয়া নেব, কাড়িয়া নেব, কাড়িয়া নেব, আর জিতলেও তো কিছু দিতে হবে, দেবে না কিছু? বলে দেব দেব। বলে তা আমরা তো আলাপ ভোলা গোয়ালিনি গো, তা খুঁজে দেখি যদি কোনো ধন পাই। কারণ কি, ওই যখন ওই বস্ত্র হরণ করেছিলে তোমার রাঙাচরণে তো সমস্ত কিছু অর্পণ করে দিয়েছিলাম, তা এখন খুঁজে দেখতে হবে যদি ঘরের কোণে কোনো ধন থাকে কিনা। তাই খুঁজে দেখি, খুঁজে দেখি, আহা শ্যামনগর মিলেছে এক ধন, ইহাই রাখিলাম পণ, দেখবো শ্যাম তোমার নাচা। হ্যাঁ গো, কি ধন পেলে গো? কি দেবে আমায়? বলে যদি জিনো শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী। আরেকবার বলবে? আরেকবার বলো না, কি বললে? কি দেবে বলো? খুশি করবো না? হ্যাঁ গো, তারপরে কি আছে গো? বলে যদি জিনো শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী। আর নইলে কারাগারে রাখবো, তোমায় নইলে কারাগারে রাখবো, দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে। তখন তো গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে। বলে কারাগারে রাখবে আবার? তখন ললিতা বিশাখা বলছে
এই ওই দেখ মুখটা দেখ, মুখটা একদম শুকিয়ে গেছে রে। যেই শুনেছে কারাগারে রাখবো, তা কারাগারের নাম শুনে এত ভয় কেন পাচ্ছে গো? কৃষ্ণের জন্ম কোথায়? কারাগারে। তাই বলছে কারাগার শুনে ভয় পাচ্ছে। তাই বলে গোবিন্দ তখন বলছেন, হ্যাঁ গো ললিতা, হ্যাঁ গো বিশাখা, আমায় কারাগারে রাখবে, তোমায় কারাগারে রাখিব, আমায় কারাগারে রাখিবে, তোমায় কারাগারে রাখিবে, কারাগারে রাখিবে। কারাগারে দেব, কারাগারে রাখিবে। বলে ও গোবিন্দ, তোমায় কারাগারে রাখবো জানো? এত ভয় পাওয়ার কিছু নাই। বলে হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব, নয়ন প্রহরী দিয়ে কারাগারে রাখিব। রাধে। এবার যখন শুনে দিল কোন কারাগারে নাচবে রাখবে, তা এবার নৃত্য করছে মা। কেমন ভাবে নৃত্য করছে? নাচত হে বনমালী, নাচত হে বনমালী, উলুধ্বনি হবে, উলুধ্বনি। নাচত হে বনমালী। এবার এত সুন্দর নৃত্য করছে, ব্রজগোপীরা বলছে, হ্যাঁ রে, এমন অসম্ভব আমরা শর্ত দিলাম, এত সুন্দর কিভাবে নৃত্য করছে? কেন করছে? বলে রাধা রানী তখন বলছেন, এই তোরা চুপ কর, চুপ কর। ওই দেখ, ওই দেখ আমার বধূ নৃত্য করছে রে। কেমন ভাবে? ওই দেখ আমার বধূ নাচে, আমার পানে চেয়েছে, ওই দেখ আমার বধূ নাচে। ও গো আমার প্রাণে, ও গো আমার প্রাণে চেয়েছে, ওই দেখ আমার বধূ নাচে। বলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, টেরা মানুষ তো মা, তাই টেরা নয়নে চেয়েছে আজ রাধা রানীর ওই রূপ দর্শন করে আজ নিত্যে শক্তি যোগাচ্ছে রাধা রানীর রূপ। হ্যাঁ রে, এইভাবে তো হবে না, রাধা রানীর রূপ ঢাক, দেখে দে, দেখে দে। যেই না ঢেকে দিয়েছে অমনি আর নৃত্য করতে পারছে না, নৃত্যে ছন্দপতন হয়েছে, তাই আবার নৃত্য করছে। নাচত হে বনমালী, নাচত হে বনমালী, ও গো নাচে বলে ও সামরা গো, কই গো, নৃত্য করতে তো পারছো না? তোমার বাজত নুপুর মণি মঞ্জির, তনুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, আজ তনুপুর মণি মঞ্জির, সখীগণ কর তালি রে, আজ সখীগণ কর তালি, সখীগণ কর তালি, সখীগণ কর তালি। বলে ও সামরাগর, হেরে গেছো তুমি, হেরে গেলে, হেরে গেলে, তুমি হেরে গেলে,
হেরে গেছো, বললেই মেনে নেবো হেরে গেছি? হ্যাঁ গো, একজনে কখনো কম্পিটিশন হয়? ভুলে রাখলে একজনে কম্পিটিশন হয়? হয় না। একজন যদি দৌড়ে একজনেই জিতবে একজনেই হারবে, তাই তো? নৃত্য মানে কম্পিটিশন কখন হবে? যখন দুজন থাকবে, তবেই না প্রথম আর শেষ হবে। তাই বলছে তাহলে তোমার রাধারানীকে নৃত্য করতে বলো, তবেই না আমি হারবো। তখন ব্রজগোপীরা বলছে আচ্ছা আচ্ছা, আমার রাধারানীকে নৃত্য করতে হবে, তা বেশ, আমার রাধারানী নৃত্য করবে। তোমার মতন তার বড় বড় মুখে কথা বলে না, রাধারানী কাজে করিয়ে দেখায়, যার নাচে না। বলছে আচ্ছা ঠিক আছে। বলছে নাচে, তখন রাধারানীকে আহ্বান করছে এবারে নৃত্যে। কেমন ভাবে? এসো চাঁদ বদনী নাচো তো দেখি, এসো চাঁদ বদনী নাচো তো দেখি। এবার নৃত্য করো, তোমরা আমাকে শর্ত দিয়েছিলে মনে আছে? এবার আমিও তোমাদেরকে শর্ত দেব। বলে বলো বলো তোমার কি শর্ত? তখন বলছে তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর দ্রুত গতি চলনে না, দ্রুত গতি চলনে না, গতি চলনে না, তোমার দ্রুত গতি চলনে না। বাজিবে মঞ্জির, তোমাকে নাচতে হবে। দাদা ধইয়া ধইয়া তিরগিরি নাচে যা, দাদা ধইয়া ধইয়া তিরগিরি নাচে যা, যা, যা। বলে শুনলে তোমার ভূষণের ধ্বনি হবে না, তোমার যে কাপড়খানি পরেছো সেটা নড়বে না, বুঝেছো? আর ওই দ্রুতগতি চলনে তোমার মঞ্জির বেজে উঠবে না। বলে ঠিক আছে। এবার বলছে আমাকে নৃত্য করিয়েছিলে কি তালে গো? কি তালে নৃত্য করিয়েছিলে? উদ্ভট্ট। আচ্ছা, এবার তোমাকেও আমি যে তাল বলে দেবো সেই তালে নৃত্য করতে হবে। করবো না? আমার তো তোমাদের মতন বাদ্যযন্ত্র নেই, আমার আছে সাধের মুরলি। সেই মুরলি দিয়ে আজ আমি তাল সাধনা করেছি, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। কি তাল সেই? বলে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওই ধনু অঙ্কের মাঝে নাচো, ধনী অঙ্ক মাঝে নাচো, ওই ধনু অঙ্কের মাঝে নাচো, ধনী অঙ্ক মাঝে নাচো, ওই তো অঙ্ক পেতে দিলাম ধনু অঙ্কের মাঝে নাচো, ধনী অঙ্ক মাঝে নাচো, ধনী অঙ্ক মাঝে, মাঝে নাচো, বুঝি বাবা নাচে তোমায় নাচতে হবে। দাদা ধইয়া ধইয়া তিরগিরি নাচে, দাদা ধইয়া ধইয়া তিরগিরি নাচে যা, যা, যা। রাধারানী বললেন ঠিক আছে। তা হ্যাঁ গো, আমি যদি জিতে যাই আমাকে কি দেবে? বলে আগে যেত তবেই না। বলে আর হারলে কি করব বলো তো? শুনবে? বলে বলো বলো কি করবে? বলে হারিলে কাড়িয়া নেব সরকার চুলি, আরে জিনিলে তোমারে দেব, জিনিলে তোমারে দেব, আরে জিনিলে তোমারে দেব, আরে জিনিলে তোমারে দেব। সাধের মুরলি এই
তা धिया धिया गिरगिरी रंग जाला धिया धिया गिरगिरी हाँ हाँ শুনলে কি করব বেসর কাচুলি কেড়ে নেব আর যদি তুমি জিতে যাও তোমাকে ওই সাধের মুরলি দিয়ে দেব বলে ঠিক আছে এবার আমার রাধারানী নৃত্য করছে কেমন ভাবে নৃত্য করছে গো একটু মা উলুধ্বনি হবে ঠিক আছে রাধারানী নৃত্য করছে তো রাধারানী আমার যেমন গোবিন্দ বলেছে তেমন নৃত্য করলেন তাই হলো কি গো যেমন বলে শ্যামনগর নাচে রায় যেমন বলে শ্যামনগর নাচে রায় এবার মুরলি লুকায়ে শ্যাম মুরলি লুকায়ে শ্যাম মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই মুরলি গেল বলে শুনেছ রাধারানী জয় হয়েছে তা পালিয়ে যাচ্ছ তো ঠিক আছে কি করতে হবে বলো আমার বাঁশি আর চূড়া দিয়ে দিতে হবে হ্যাঁ আমাকে ওইটা করতে বলো না তাহলে ক্ষমা চাও ক্ষমা চাইবো হার স্বীকার করবো ঠিক আছে করছি বলো জোর হাত করলাম বলো আজকের এই রাজনীতিতে আজকের এই রাস নৃত্যে এই গোপী সমাজের মাঝে এই গোপী সমাজের মাঝে আমি আমি নৃত্যে নৃত্যে হেরে গেলাম তুমি হেরে গেলে ঠিক আছে না না আমি কেন হেরে গেলাম তাহলে কে হারলো তুমি তো বললে তুমি আমি হেরে। হেরে গেলাম বলো আমি যা বলো তুমি হেরে গেলে না না আমি যা বলবো তুমি তাই বলবে আমি যা বলবো তুমি তাই বলবে আরে ও বলছি না বলছি আমি যা বলবো তুমি আরে ও বলছে না আমি যা বলছি তুমি তাই বলবে কি বলছো গো কি বলে বলছি বলো কি পাল্লায় পড়েছি বাবা বলো 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 আজকের এই রাজনীতিতে আজকের এই রাস নৃত্যে গোপিকা মণ্ডলীর মাঝে গোপিকা মণ্ডলীর মাঝে আমি পরাজয় স্বীকার করলাম কি হলো ও, দেখছো চালাকি করছে এই শোনো আমি হার স্বীকার করতে পারবো না তোমরা আমার নিজের লোক তোমাদের কাছে আবার হার কি স্বীকার করব বলে আচ্ছা চতুরের শিরোমণি তোমার চূড়া দেবে না বাঁশি দেবে না হার স্বীকার করবে না বাবু তাহলে আমরা সবাই মিলে রাধারানীর জয় দিয়ে দেব সবাই মিলে দেবেন একবার রাধারানীর জয় রাধারানী জিতে গেছে রাধারানীর জয় তো দিতেই হবে সবাই মিলে বাহু তুলে সবাই বলে রাধার জয় নাগর হারিল সবাই বলে রাধার জয় নাগর হারিলে সবাই বলে রাধার জয় নাগর হারিলে আরে হাসিয়া দুঃখিনী কয় দুঃখিনী কয় হাসিয়া দুঃখিনী কয় আসিয়া দুঃখিনী কয় মণ্ডলী হাসালে তুমি হেরে গেলে তা তা ধিয়া ধিয়া गिरगिरी रंग गाता धिया धिया गिरगिरी रंग রাধা রানীর নামে জয় দিচ্ছে সবাই মিলে শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি এবার সবাই মিলে যখন জয় দিচ্ছে আমার গোবিন্দ কি আর থাকতে পারে গো সেও একসাথে জয় দিচ্ছে তা শ্যাম গরবের গরবিনী আমার রাধা রানী গো তাই আজকে কেমন ভাবে চলে যাচ্ছে শ্যাম গরবের গরবিনী ঠমকি ঠমকি চলি যাই রে কি আরে ধ্বনি সবাই মিলে উলুধ্বনি ধনী ওকে নাম আমি ধরে চাহে রে রে ধরে চাহে রে ধরে বৃন্দাবন বিলাসিনী শ্যাম সায়নের মরালিনী যাই রে ধরে
মাধুর্য কাদম্বিনী ওই রমণীর মুকুটমণি অষ্ট সখের শিরোমণি আজ ঠমকি ঠমকি চলে যাই রে কিয়া রে আমাকে সবাই